আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ ভিডিও টানবেন না, সম্পূর্ণ দেখবেন। 23-24 সালের যারা অ্যাপয়েন্টমেন্ট এখন পর্যন্ত পান নাই এবং যারা অলরেডি ভিতরে পাসপোর্ট জমা রয়েছে কিন্তু তাদের ক্লিয়ারেন্স পাচ্ছে না, তারা কি করলে আপনার ভিসাগুলো পাবেন আজকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব। তো প্রথমেই আপনি বলে রাখি, যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করা আছে এবং যারা ডেট পেয়েছিলেন জমা করতে পারেন নাই, যাদের ভিতরে পাসপোর্ট রয়েছে স্ক্যানিং কপি জমা, যাদের ফেরত পাসপোর্ট, সবার জন্য একই সিস্টেম। সেটা হচ্ছে যে মালিক যদি রেসপন্স না করে, যদি মালিকের প্যাকে কোনো কমিউনিকেশন আসে, কোনো ডকুমেন্ট চায়, সেটা সে দিতে না পারে, তাহলে কিন্তু আপনি কখনোই সেই নুলস্তার ভিসা পাবেন না। ঠিক আছে? আর যদি মালিকের কাছে যদি কমিউনিকেশন আসে, সে যদি রিপ্লাই মেসেজ দেয় প্রেভুত্তরায়, যদি সে তার ডকুমেন্ট সহ যদি মেইল করে, তাতেও হবে। অথবা সে সশরীরে সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে যদি নিজে থেকে দিয়ে আসে, সেই ফাইলগুলোর কাজ কিন্তু দ্রুত হবে এবং দ্রুত বাংলাদেশ থেকে ভিসা পাবেন। তো আজকে ডকুমেন্টগুলো আপনাদেরকে দেখাবো। যেখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে প্রথম যে মালিকের এই আইডি কার্ডটা যে আইডেন্টিটা, তারপরে দেখতেছেন এটা ডিক্লারেশনে, তারপরে দেখতেছেন আনপাল সার্টিফিকেট, এর স্পন্সরের জন্য লাগে। আনপাল সার্টিফিকেট হচ্ছে যে আপনার শ্রম মন্ত্রণালয় থেকে ছাড়পত্র যেটা দেয়, সেটা আগে দিছে, মানে এটা তো আবেদন করার সময় কিন্তু জমা দিতে হয়, মানে এই 25 সালেরগুলোর কথা বলতেছি। এর আগে কী করছে জানি না। আচ্ছা, তারপরে আছে এই মডেল্লো আসা ব্রাজিওনে, এই যে দেখতেছেন। প্রথমে যে ডকুমেন্টটা আপনাদের এই মালিককে দিবে, সেটা হচ্ছে এই যে এটা এই কার্ড, এই আইডি কার্ড। তারপরে এই যে দেখেন এই ডিক্লারেশন কাগজ। তারপরে দেখতে পাচ্ছেন তারপরে এই যে আনপাল সার্টিফিকেট, এই যে দেখতে পাচ্ছেন আনপাল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কি জানি না, যদি উল্টা দেখাচ্ছে, যদি ডকুমেন্ট প্রাইভেসির কারণে। আবার এই স্পিড থেকে, এই যে দেখেন যে স্পিড থেকে ভিডিও করা। ঠিক আছে, এগুলো ক্লিয়ার দেখানো যাবে না, কারণ প্রাইভেসির সমস্যা, একজনের প্রাইভেসি আর একজনকে দেখানো যাবে না। তারপরে এই যে এটা হলো আসাব্রাসিওনে, এই যে আশা করি দেখতে পাচ্ছেন, এই যে ঠিক আছে, এরকম সমস্ত ডকুমেন্ট এবং এগুলো তো আসি। তারপরে মালিকের সাথে সরকারের সাথে যে ক্লিয়ারেন্স লেনদেন, বা সরকার কোনো ভ্যাট ট্যাক্স তার কাছে পাওনা আছে কি না, সেই সমস্ত দুপ সার্টিফিকেট যেটাকে বলে। তারপরে যে ওয়ার্কার নিবে তার নুলস্তা এবং তার পাসপোর্ট, এগুলো সমস্ত ডকুমেন্ট সহ সে সশরীরে মালিক যদি প্রেফুত্তরে গিয়ে জমা দিয়ে আসে, তাহলে বিষয়গুলো দ্রুত হবে। অথবা সে কমিউনিকেশন মেইলের মাধ্যমে যদি পাঠিয়ে দেয়, তাহলেও হবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে এগুলা ছাড়া একটা ভিসাও কিন্তু হবে না। মালিক যদি সে প্রভুত্বরে গিয়ে প্রমাণ করতে না পারে, ইতালি সরকারকে প্রমাণ করতে না পারে যে আমার এখানে এই কাজটা রয়েছে এবং এই কাজটা আমি আসলে মালিককে, এই লোকটা আসলে কন্ট্যাক্ট করবো, অবশ্যই তাহলে বিষয় হবে। আর দুঃখের বিষয় হচ্ছে গিয়ে এই বিষয়গুলো মালিক কিন্তু এড়িয়ে যাবে, কারণ মালিক চাইবে না যে একটা লোক নিয়ে কন্ট্যাক্ট করবে। 70% মালিক কিন্তু এটা চায় না। 30% মালিক যারা আছে সত্যিকারের, তারা কন্ট্যাক্ট করে এবং নেওয়ার জন্য ট্রাই করে। সেজন্য কিন্তু 23-24 সালের অনেকগুলাই কিন্তু রিজেক্ট হবে। যদি কথাটা আসলে দুঃখজনক হইলেও এটি সত্য, আশা করি সামনে দেখতে পারবেন। আপনারা জানেন যে আমি কোনো তথ্য ইতালি থেকে জানতে পারি তাহলে আপনাদেরকে শেয়ার করি, তাছাড়া কোনো আমি শেয়ার করি না, সেটাই। আর ডকুমেন্ট তো দেখলেনি। আর তারপর যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে, এই ভিডিওর কমেন্টসে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। আর বারবার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যে ভাই 23 সালের 24 সালের মেইল করা, আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, কি করব, এই সেই। সবাই একই বললাম, এই ভিডিওর মাধ্যমে সব উত্তর পেয়ে গেছেন। যদি এগুলো কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি মালিক দিয়ে যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভিসাটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করা, তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন। সবারই সেম কাজটাই করতে হবে, যে মালিক দিয়া করতে হবে, মালিক দিয়ে প্রভুত্বরা যোগাযোগ করতে হবে এই সকল ডকুমেন্ট নিয়ে। তারপর এর বাইরেও যদি কিছু কোনো কমিউনিকেশন, কোনো মেইল কোথাও করা লাগে, এরা মালিক উকিলের মাধ্যমে কমিউনিকেশনটা করবে। আসলে আমি যতটুকু জানতে পারছি এগুলাই, এর বাইরে কোনো কিছু ডকুমেন্ট থাকতেও পারে, সেটা উকিলে জানবে। আমি কোনো ইমিগ্রেশন লয়ার না, আমি জাস্ট বিভিন্ন জায়গা থেকে আমাকে তথ্য জানায়, তথ্য কালেক্ট করি, আপনাদেরকে তথ্যটা জানাই যে যেভাবে হইলে এটা হইতে পারে। আশা করি বুঝতে পারছেন। এর বাইরেও যদি কিছু জানতে ইচ্ছা করে আপনাদের, অবশ্যই ভিডিওর কমেন্টসে মানে প্রশ্নটা করবেন। আর যদি কোনো ভাই কোনোভাবে কোনো সফলতা পেয়ে থাকেন, বা কোনোভাবে কোনো কাজটা করে থাকেন যে আমি এই কাজটা করার কারণে এই কাজ সফলতা হয়েছি, সেটা কিন্তু আমার ভিডিওর কমেন্টসে জানাই দিতে পারেন। সেক্ষেত্রে হবে কি, যে আরেকটা ভাই এই কমেন্টসটা দেখে সে কিন্তু উপকৃত হতে পারে, সেক্ষেত্রে আপনার একটা সবের একটা ভাগ আপনি পাবেন ইনশাল্লাহ। মানুষকে যে কোনোভাবে সহায়তা করলে কিন্তু একটা সবের কিন্তু ভাগ আপনারা পেয়ে যাবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।